আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি 8-10 বছরের একটি গার্লস ফ্রক। তো এখানে হচ্ছে দুটি লেয়ার বা 2 পিস একটি ফেব্রিক। তো এখানে আমি চড়ার মাপটা একটু দেখে নিচ্ছি যে আমাদের কতটুক চড়া লাগবে। তো এখানে শোল্ডার গলা 2 ইঞ্চি পরিমাণ আমি দাগ দিয়ে নিলাম এবং শোল্ডার হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ। এখন আর্ম হোলের জন্য আমি 6.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এখন হচ্ছে বডির মাপ হচ্ছে 28 ইঞ্চি। 28কে 4 ভাগ করলে আমরা পাচ্ছি 7 ইঞ্চি, আর এক্সট্রা 1 ইঞ্চিতে মার্ক করে দিলাম। আর শেস্তের মাপ হচ্ছে 26, তো 6.5 ইঞ্চি 4 ভাগ করে পাই, আর 1 ইঞ্চি এক্সট্রা মার্ক করে নিলাম। এখন দুটি দাগ একসাথে মিলিয়ে দিব। এখন আর্ম হোলের রাউন্ড শেপ একটি ভালো করে এঁকে দিলাম। এখন হচ্ছে আমি শোল্ডার ডাউন দিব 1/2 ইঞ্চি। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ শোল্ডার ডাউন। আর এখন গলা করে নিব। তো প্রথমে গলার মাপ নিয়েছি আমি 4 ইঞ্চি। তো 4 ইঞ্চি একটি লম্বা মাপ দিয়ে 2 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে রাউন্ড করে শেপ করে দিলাম সামনের এবং পেছনের গলা। তো এখন আমি কাটিং করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রথম অংশ ফ্রকের। তো আমি সেলাই জায়গাটা মার্ক করে কেটে দিলাম। এখন পিছন অংশটা আমি সরিয়ে ফেললাম। এখন সামনের পার্টের আমি গলাটা কেটে দিব। এটা হচ্ছে বটম পার্ট বা নিচের দ্বিতীয় অংশ কুচি দেওয়ার জন্য বা ঘের দেওয়ার জন্য। তো এখন আমি এটাকে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। দুটি পিস আছে এখানে। তো নিচের বাড়তি অংশটুকু আঁকা বাঁকা কেটে সমান করে দিব। আমাদের নিচের পার্ট লম্বা হচ্ছে একটি ফ্রকের লম্বা যা তা থেকে আমি প্রথম অংশ বাদ দিয়ে নিচের পার্টের লম্বা যা থাকে তা থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বেশি কাপড় নেব সেলাইয়ের জন্য। তো আমাদের লম্বা ছিল 28 ইঞ্চি। 28 থেকে আমার 11 ইঞ্চি বাদ দিলে থাকছে 17 ইঞ্চি। তো 17 ইঞ্চির সাথে আমি 1.5 ইঞ্চি আরও এক্সট্রা যোগ করলাম। তো আমরা পাচ্ছি 18.5 ইঞ্চি। তো 18.5 ইঞ্চি একটি দাগ কেটে এখন কোমরের ঘের উপরের অংশের যা থাকে আমরা ওখানে পেয়েছিলাম কোমরের ঘের 6.5 আর 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য 7.5। তো 7.5 এখানে দাগ করে নিলাম এবং নিচের ঘের যা আছে সম্পূর্ণ নিয়ে নিব। তো উপর ঘের থেকে আমি নিচে ঘের পর্যন্ত সমান করে একটি দাগ দিয়ে নিলাম, যেহেতু এটা ঘের ফ্রক হবে। তো আমি কাটিং করে দিচ্ছি, একটু শেপ দিয়ে দিব। তো হয়ে গেল আমাদের দ্বিতীয় অংশ। এখন হচ্ছে এটা তৃতীয় অংশ। এটা আমি মাপ করে কেটে রেখেছিলাম। এখন তৃতীয় অংশের লম্বা হচ্ছে 8 ইঞ্চি আর ঘের হচ্ছে চওড়া হচ্ছে আপনার ঘেরের যতটুক চওড়া তার চেয়ে ডাবল। তো এভাবে আমি কুচি করে বসিয়ে দিব সেলাই করে। তো আমি এখন সেলাই করতে এসেছি। প্রথমে আমি প্রথম অংশটা রেডি করে নেব। তো আমাদের প্রথম অংশের পিছন পার্টের হুকের ঘর আমি রেডি করে নিয়েছি। এটা আমার আরেকটি ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে আসতে পারেন। এখন হচ্ছে সামনা পার্ট। তো আমি সামনা পার্ট উল্টো করে মানে ভিতরের সাইডে সোজা পার্ট আর উপরের সাইডে উল্টা পার্ট রেখে সমান করে ধরে এখন শোল্ডার দুটো জয়েন করে নিব। তো পাইপিংয়ের জন্য কাপড় আমি আড়াআড়ি করে কেটে নিয়েছি এবং ছোট ছোট অংশ বলে আমি জোড়া দিয়ে নিয়েছি। আর এক সাইডে আমি একটি ফোল্ড করে সেলাই করেও নিয়েছি, যাতে করে আমার পাইপিংটা ফিনিশিং সুন্দর হয়। আমি যেভাবে করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমি পেছন পার্টের
এক অংশ থেকে ধরে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পাইপিংটা লাগিয়ে নিব। বাকি অংশগুলো কেটে ফেলব। তো আমি এটা এখন মুড়িয়ে ভালো করে যতটুকু পাইপিং আমার বের করা দরকার, এটা যার যার ইচ্ছে অনুযায়ী বা পছন্দ অনুযায়ী, তো আমার যতটুকু বের করা দরকার ততটুকু বের করে আমি পেছন দিকে ঘুরিয়ে পাইপিং করে নিলাম। তো এখানে আমার পাইপিং হয়ে গিয়েছে। এখন আমি শোল্ডার জয়েন্ট থেকে মাপ নিয়ে নিব। তো এখানে আমার শোল্ডার জয়েন্টে সম্পূর্ণ মাপ হচ্ছে 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি থেকে আমি হাফ নিব 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চি করতে একটি মার্ক করে নিলাম এবং নিচে মিডল পয়েন্ট থেকে 3 ইঞ্চি মার্ক করলাম এই পাশে, এবং মিডল পয়েন্টে আবার 3 ইঞ্চি ধরে মার্ক করে নিব ওই পাশেও। এখন এই মার্ক অনুযায়ী আমি সোজাসুজিভাবে একটি দাগ কেটে নেব। তো ওই পাশেও সেমভাবে আমি দাগ দিয়ে নিয়েছি, এই পাশেও সেমভাবে দাগ দিয়ে নিয়েছি, অপোজিট পাশেও আমি দাগ দিয়ে নিয়েছি। তো আমার দাগ দেওয়া এখানে কমপ্লিট। এখন হচ্ছে এটার উপর আমি কুচি বসাবো। তো আমার কুচিটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, এখানে আমার স্কিপ হয়ে গিয়েছে। আপনারা যদি দেখতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে এই কুচি দেয়া আছে, কিভাবে আমি কাটিং এবং কুচিটা আগে থেকে সেট করে রাখি। তো ওখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে আমি এক মাথা থেকে ধরে আস্তে আস্তে কুচিটা সমান সমান করে বসিয়ে পুরোটা সেলাই করে দেব। এখন এটা ঘুরিয়ে কুচির ওপর আমি চাপ সেলাই করে দিলাম। এক সাইডে কুচি আমার সেট হয়ে গিয়েছে। এখানে আমি পাইপিং করেও নিয়েছি আর্মহোলের, সেমভাবে এখানেও আমি আর্মহোলের পাইপিং করে নিয়েছি। এই সাইডেও আমি কুচি করে নেব সেমভাবে। আমার কুচি দুই সাইডেই লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটা উল্টা করে বডির মেজারমেন্ট অনুযায়ী দুই সাইড থেকে সেলাই করে দেব। এবং এর মাঝে আমি দুই সাইডে বেল্ট লাগিয়ে দিব। এটাও আমার রেডি ছিল। তো 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় নিচে রেখে তারপর বেল্টটা সেট করতে হবে। এখন হচ্ছে এটা নিচের পার্ট, ঘের পার্ট। তো উপরের শেষতে যা মাপ ছিল আমি ওইভাবে মেপে দুই সাইড থেকে মার্ক করে নিলাম এবং দুই সাইডই আমি সেলাই করে দিলাম। এখন হচ্ছে আমি জামার উপরের পার্ট সোজা করে নিয়েছি এবং নিচের পার্টের ভিতরের অংশে আমার সোজা পার্ট অংশে আমি সাইড সেলাই থেকে ধরে দুটোটাই একসাথে বসিয়ে দিলাম। এখন আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা পুরোটা সেলাই করে নিব। তো আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো আমাদের এখানে ফ্রকের উপর পার্টটা কমপ্লিট হয়ে গিয়েছে, একসাথে বেল্ট লাগানো হয়ে গিয়েছে। এখন ঘেরের নিচের অংশে
যে কুচিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো প্রতিটি জয়েন্টে সেলাই করে নিলাম। এখন হচ্ছে উপরের জয়েন্ট, এক সাইডের জয়েন্ট থেকে ধরে আমি কুচির জয়েন্ট ধরে আগে মেশিনে আটকে নিব। এখন উপরের নিচের পাটের কাপড়ের ঘেরের পাটটা ধরে কুচির পাটগুলো আমি ছোট ছোট করে কুচি করে করে আস্তে আস্তে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। তো এইভাবে কুচিটা সেলাই করলে একটা সুবিধা হয় যে কখনো কোথাও কম বা কোথাও বেশি হবে না, সেমভাবে চারদিকেই ঘুরিয়ে ঘুরিয়ে কুচিটা সেমভাবে বসবে। এবং নিচের পাটটা আমি ফোল্ড করে সেলাই করে দিব। তো আপনারা যদি আমার এই ড্রেসটা, আপনাদের বেবি গার্ল ড্রেস পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তো অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমার পুরো জামাটা কমপ্লিট হয়ে গিয়েছে। ভালো লাগলে আমাকে বেশি বেশি কমেন্ট করবেন, আমি আরও ভিডিও আপলোড করব। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।